আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে বলে রাখছি, এই ভিডিওটি দেখার আগে আপনি এর আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব সিলেকশন টুল, ড্রয়িং টুল এবং টাইপ টুল নিয়ে। প্রথমে আমাদেরকে সিলেকশন টুল আলোচনা করার আগে ড্রয়িং টুল নিয়ে একটু আলোচনা করব। তারপর সিলেকশন টুল এবং টাইপ টুল নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমরা এই ড্রয়িং টুলবারের মধ্যে এখানে একটা টুলবার দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এটা লম্বা হয়ে যাবে এভাবে, আবার এখানে ক্লিক করলে এভাবে পাশাপাশি, অর্থাৎ দুইটা কলামে কিন্তু আমাদের টুলগুলো দেখাবে। তা আমি এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। রেক্টেঙ্গেলে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টানবো। টেনে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে যে কোনো একটা কালার দিতে পারি। এই কালারটা এখানে স্ট্রোকের মধ্যে দেওয়া আছে। আমি এখানে ফিলের মধ্যে ক্লিক করব। ফিলে ক্লিক করে যে কোনো কালার নিলাম। তা আমাদেরকে এখানে কালার শো করতেছে। আমি যে বাইরে ক্লিক করে একটা এখানে গোলাপি রঙের একটা দাগ দেখাচ্ছে, যেহেতু স্টকটা এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমি যদি স্টকে ক্লিক করি, এরপর এখানে নান করে দিই, অর্থাৎ এখানে গোলাপি কালারটা কিন্তু চলে যাবে। এভাবে আমি রাউন্ড, রেক্টেঙ্গেল এবার মাউস চেপে ধরে এভাবে টেনে ড্রয়িং করতে পারবো। এভাবে আমি ইলিপস এভাবে টেনে ড্রয়িং করতে পারবো। এখানে চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি। তো এভাবে আমরা ইলিপস, পলিগন এভাবে কিন্তু ড্রয়িং করতে পারি। এখানে যদি আমি স্টারে ক্লিক করে এভাবে টেনে ছেড়ে দিই, এভাবে কিন্তু আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এটা কিন্তু ড্রয়িং এর কিন্তু কোনো সঠিক পদ্ধতি না। আমরা অর্থাৎ এভাবে না করে আমি একটু ডাইমেনশন দিয়ে করি। এখানে রেক্টেঙ্গেলে ক্লিক করব, মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ক্লিক করে টেনে ড্র্যাগ করে বড় না করে আমি অবশ্যই এখানে প্রথমে রেক্টেঙ্গেলে ক্লিক করব। এখানে মাউসটা এই সাদা টেক্সট এরিয়া বা হোয়াইট এরিয়ার মধ্যে স্ক্রিনের মধ্যে এনে আমি ডাবল ক্লিক করব বা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আমাদেরকে একটা ডায়লগ বক্স দেখাচ্ছে। এখানে উইথ এবং হাইটের প্যারামিটার চাচ্ছে। উইথটা দিলাম 100, উইথ দিলাম 100 আর হাইট দিব এখানে মনে করে 150। ওকে করে দিলাম। ওকে করলে আমাদের এটা এভাবে দেখাচ্ছে। ঠিক আমি যদি এখানে আবার রেক্টেঙ্গেলে ক্লিক করলাম এভাবে, এখন এটা যদি 150 করে দিই, কোথায় উইথটা যদি 150 করে দিই আর হাইটটা যদি 100 করে দিই, 100 পিক্সেল, তা এভাবে দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক তদ্রূপভাবে আমি রাউন্ড, রেক্টেঙ্গেল এভাবে ড্রয়িং করতে পারি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ডায়লগ বক্স দেখাচ্ছে। এখানে প্যারামিটার চাচ্ছে, আমি উইথ 200 দিলাম, এখানে হাইটও কিন্তু 200 দিলাম। এটা যদি আমি 0 করে দিই, এটা কিন্তু অনেকটা রেক্টেঙ্গেলের মতো দেখাচ্ছে। তা আমি যদি এখানে এটা 0 করে না দিয়ে এটা যদি আমি 10 করে দিই, তাহলে কিভাবে দেখে একটু দেখেন। ঠিক এখানে একটু রাউন্ড হয়ে গেছে, অর্থাৎ এই জায়গার মধ্যে একটু এটা কিন্তু বুঝতে পারতেছি না। আমি কিন্তু এটা যদি বড় করে দিই, এখানে আবার ক্লিক করে যদি আমি এটা 10-এর জায়গায় আমি যদি এখানে 50 করে দিই বা 30 করে দিই, তাহলে কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারবো। এখন কিন্তু আগের চাইতে আরো ভালো বোঝা যাচ্ছে। এটাকে যদি আমি এখানে ক্লিক করে এটা যদি 50 বা 60 করে দিই এখন, তাহলে কিন্তু আরো সুন্দর করে দেখাবে। তাহলে এই জায়গায় কিন্তু রাউন্ড হয়ে গেছে। আগে প্রথমে এভাবে দেখাইছিল, অর্থাৎ এটা বর্গক্ষেত্রের মতো 4 কোণা। এখানে কিন্তু মাথাটা একটু কেটে গেছে, এখানে আরো একটু বেশি কাটা গেছে, আবার এখানে একবার রাউন্ড হয়ে
এভাবে দেখাচ্ছে। এরপরে আমি যদি ইলিপসে যাই, ইলিপস টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের উইথ এবং হাইট দেখাচ্ছে। আমি উইথ দিলাম এখানে কত 100, হাইট দিলাম তাও 100। তাহলে ওকে করলে এভাবে দেখাবে। অর্থাৎ আমাদের এটা এখানে অর্থাৎ ইলিপসটা দেখাচ্ছে। ঠিক আমি যদি এখানে ডাবল ক্লিক করলাম, এটা যদি এখন 300 করে দিই, উইথ এবং হাইটে যদি 300 করে দিই, 300 পিক্সেল এখানে ওকে করলাম, তাহলে আমাদের এই ইলিপসটা কিন্তু আরো বড় হয়ে দেখাচ্ছে। ঠিক পলিগনের ক্ষেত্রে, আচ্ছা এগুলো করার আগে আমি এগুলো একটু মুছে ফেলি, কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, আমি পলিগনে ক্লিক করব। আমি এভাবে টেনে কিন্তু কি করতে পারি, পলিগন করতে পারি। আমি এভাবে না করে আমি পলিগনটা ঠিক এভাবে করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে রেডিয়াস দেখাচ্ছে কত, তা আমি এখানে 100 দিয়ে দিলাম, 100, আর এখানে দিয়ে দিলাম মনে করেন 4 বা 5 দিচ্ছি। তাহলে 5টা বাহু কিন্তু হয়ে গেছে। 5 না দিয়ে 10 দিই, তাহলে এখানে কিন্তু 10টা বাহু দেখাচ্ছে। অর্থাৎ পলিগনটা বহুভুজটা এভাবে দেখাবে। ঠিক আছে, ঠিক তদ্রূপ ভাবে আমি যদি স্টার টুলটা মাধ্যমে এটা অঙ্কন করতে চাই, তাহলে স্টার টুলটা এখানে ফার্স্ট রেডিয়াস মনে করেন আমি এখানে 100 দিলাম, 100 দিলাম, এখানে সেকেন্ড রেডিয়াস 200, এখানে আমি রেডিয়াস মনে করেন কত দিব, 5 দিব। তাহলে আমাদের স্টারটা দেখাচ্ছে, এটা 5টা তারকা দেখাচ্ছে। ঠিক আমি যদি এখানে ক্লিক করি, এখানে পয়েন্টসের সংখ্যা যদি বাড়াই দিই, এখানে 5 বদল 10 করে দিই, তাহলে ওকে করলে এখানে ওই তারার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এখানে যে মাথাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেড়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে 20 দিলাম, 20 দিলে ওকে করলে এখানে এভাবে দেখাবে। তো আশা করি আপনারা এভাবে কিন্তু ড্রয়িং করতে পারবেন। আমি চাইলে এখানে কালার পরিবর্তন করতে চাইলে এভাবে ক্লিক করে কালার পরিবর্তন করতে পারি। আমি এখান থেকে বিভিন্ন কালার আছে, যেটা ইচ্ছে সেটা নিতে পারি। এখানে কিন্তু কালার দেখানোর সময় 2টা কালার দেখাবে, একটা হচ্ছে ফিল কালার, এখানে ক্লিক করলে ফিলটা দেখাবে, আর এখানে পাশে স্টকে ক্লিক করলে স্টক কালারটা দেখাবে। আমি যে স্টকটা মোটা করতে চাই, মোটা করতে পারবো। তো আজকে আমি প্লেয়ার টুলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে আমি এভাবে টান দিই, ঠিক এভাবে দেখাচ্ছে। প্লেয়ার টুলে ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এখানে প্লেয়ার টুলের এই ডায়লগ বক্সের এই অপশনটা আসবে। তো আমি এখানে সেন্টারে এখানে ডায়ামিটারটা এভাবে বাড়াই দিতে পারি। আবার এখানে নিচের দিকে ক্লিক করলে তীরচিহ্নতে এটা কমাইতে পারি। অপাসিটি আমি বাড়াইতে পারি এখান থেকে, আবার কমাইতেও পারি। ঠিক এখান থেকে ব্রাইটনেস বাড়াইতে পারি, আবার কমাইতেও পারি। ঠিক আপনারা কিন্তু এই জিনিসটা প্রিভিউর মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে গ্রোথ এটা বড় করতে পারি চাইলে, আবার এটা ছোট করতে পারি। এটা ফুজিনেসের মধ্যে আমি পার্সেন্ট বাড়াইতে পারি, আবার চাইলে এটা কমাই দিতে পারি। রেতে ক্লিক করে যদি আমি রাইট সাইড তুলে দিই, এটা অফ হয়ে যাবে, অর্থাৎ রশ্মিগুলো দেখা যাচ্ছে না। আমি যদি এখানে নাম্বারে ক্লিক করি, তাহলে রশ্মিগুলোর সংখ্যা বেড়ে যাবে। এখানে আমি পার্সেন্ট এটা কমাই দিতে পারি, চাইলে বাড়াইতে পারি, বাড়াইয়ে কমাইয়ে দেখবেন। এরপরে এখানে ফুজিনেস, এখানে স্ক্রল বারটা টেনে ডানে বামে ঘোরালে কিন্তু পার্সেন্ট কমবে বাড়বে। আচ্ছা, এরপর আমি রিংয়ে ক্লিক করে যদি আমি অর্থাৎ রাইট সাইডটা তুলে দিই, তাহলে সবগুলা রিং কিন্তু চলে যাবে। আবার রাইট সাইড দিলে সবগুলা কিন্তু আসবে। তা আমি এখানে ক্লিক করে ফাঁদ বাড়াইতে পারি বা কমাইতে পারি এভাবে। আচ্ছা, এখানে নাম্বার সংখ্যা বাড়াইতে বা কমাইতে পারি। এখানে লার্জেস্ট এটা বড় ছোট করতে পারি এভাবে।
তা আপনারা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে চান ডিরেকশনটা এখান থেকে মেনশন করে দিবেন আপনি কিভাবে দেখাবেন, এরপরে ওকে করবেন। তো এটা এভাবে দেখাচ্ছে। আমরা যখন এগুলো প্র্যাকটিক্যাল আরো কাজ করব, পরবর্তীতে এগুলো মডিফিকেশন করব, তখন আরো বিস্তারিত জানতে পারবেন। জাস্ট আমি আজকে প্রত্যেকটা টুল বার সম্পর্কে মূলত পরিচয় করাই দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।